মাতারা আর কি করে না, খোঁজ খবর রাখে না। আজকে এই সংস্কার করা দরকার ছিল যে যে সন্তান পিতা মাতার অধিকার থেকে বঞ্চিত করবে, খেদমত করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই সন্তানের জন্য জেল 6 মাসের 1 বছরের জন্য ঠিক না। এই প্রস্তাব আপনারা দেন, আমরা মেনে নেব। কোন স্ত্রী স্বামীর উপর যে নির্যাতন করে সেটাও আমরা মেনে নেব না। সেটার বিরুদ্ধে আমরা কি করব? মুসলমানেরা ভূমিকা পালন করব। আজকে স্বামী বাচ্চারা স্ত্রীর উপর যদি কোনো না কোনো কারণে একটু নির্যাতন করে তাহলে কেস হয়, কিন্তু স্ত্রী যদি স্বামীর উপর কোনো নির্যাতন করে তার কোনো কেস হয় না। ঠিক না ঠিক বলেন? নারীরা হচ্ছে কি ফেরেশতা, কোনো অপরাধ করে না। আপনি বড়ই যত বড় হাজী সাহেব হন আর উমরা করেন আর মৌলবি হন, আপনার স্ত্রী ধরেন না অবৈধ সম্পর্ক করছে কোনো নারীর সাথে, দিনের পর দিন করছে, অথচ তাকে আপনি মানা করে ওয়াজ নসিহত করে শোনাতে পারছেন না। এটা যখন দুটা মানুষের কাছে বলবেন অথবা পুলিশের কাছে কেস কারবারে যাবেন, উল্টে কিন্তু আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে বর্তমান সমাজে, তাই কিনা? মানে স্বামী যদি বাচ্চারা মরেও যায় যে আমার মনের দুঃখ এটা আপনারা শোনেন, সেটা কিন্তু শুনবে না। কিন্তু স্ত্রী যদি একটা কথা বলে সাথে সাথে কোনো সাক্ষী লাগবে না, এটাই সঠিক। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম তো এই অধিকার দেয় না। প্রত্যেকটা নরনারী এবং পুরুষ মহিলা প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন অধিকারকে, সংবিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সংবিধানের উপর হাত দেওয়া যাবে না। আল্লাহ সবচেয়ে বড় সংবিধান তৈরি করে দিয়েছেন এই কোরআন। আর এই কোরআনের ক্ষেত্রে কোনো সময় মুসলিম বিরোধিতা করবে না। তারা বলছে যে ইসলাম ধর্ম আর নারীর সাথে, নারীর এই ইসলাম আমরা মানি না, ইসলাম ধর্মে নারীর যে বিধান আছে এটা আমরা মানি না। বলে নাউজুবিল্লাহ। এই ধর্মীয় অনুশাসন আমরা মানি না, বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশ সমাজ মনে করছেন যে শত্রুমুক্ত হয়ে গেছে। না, এটা আমেরিকা কর্তৃক, ইন্ডিয়া কর্তৃক, অন্য খ্রিস্টান রাষ্ট্র কর্তৃক এই প্রেসক্রিপশনগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, যাতে যেন আবারও অস্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আমিন। ইসলাম কত সুন্দর অধিকার দিয়েছেন মা হিসাবে। মায়ের কত মর্যাদা, একজন সন্তানের মায়ের পদতলে সন্তানের বেহেশত। অর্থাৎ এর দ্বারা কি বলা হচ্ছে? যে মায়ের আপনি খেদমত করেন, মায়ের সেবা করেন, মায়ের সাথে ভালো সম্পর্ক রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তানের জন্য এটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। নারী হিসেবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছেন। কত সুন্দর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাদিসে বলা হচ্ছে কোন নারী সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নারী সন্তানের ঘরের মধ্যে, পিতার ঘরের মধ্যে, মায়ের সন্তান মায়ের ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতার মাধ্যমে রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবী বলে দিলেন যার একটা কন্যা সন্তান হবে আর এই কন্যা সন্তানকে ইসলাম অনুসারে শিক্ষা দেবে, পর্দা শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে। আল্লাহ নবী বলেন ওই নারীর পিতা মাতার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একই জায়গায় একই জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। কোন ছেলের ব্যাপারে এ কথা বলা আছে? অথচ এই নারীরা বলছে যে নারীকে ইসলাম ঠকাইছে, কোরআন ঠকাইছে। বলেন নাউজুবিল্লাহ। যার পদতলে জান্নাত সন্তানের, আল্লাহ নবী বললেন যে নারী সন্তানকে পর্দা ইসলাম শিক্ষা দেবে, ইসলাম অনুসারে চালাবে, ওই নারীর পিতা মাতার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। কত অধিকার দেওয়া হয়েছে। অথচ তারা নারী সংস্কার কমিশনের মাধ্যমে অবৈধ সম্পর্ককে তারা জায়েজ করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। তারা দিনভর যে কোনো সময় নারীকে ব্যবহার করতে চায়, যখন ইচ্ছা তখন ব্যবহার করতে চায়। অপর আরেকজন স্ত্রীকে পছন্দ হলে পারে সেই স্ত্রীকে নিয়ে চলে যাবে, ধর্ষণ করবে, মিলেমিশা করবে, কে ঘুষে বলতে দেবে না। পশু পাখির মতো। কিসের মতো?
পশু পাখির মতো। দেখেন নাই পাড়ার আশেপাশে, দেখেন নাই কুকুর মিলেমিশা করে কিভাবে? এই একই আইন তারা করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মানুষরূপী শয়তান, মানুষরূপী এরা কুকুর, যারা নারী সংস্কারের নামে নারীকে ঘর থেকে বের করে উলঙ্গ অবস্থায় মানুষদের সামনে যারা ধর্ষণ করতে চায়, ইচ্ছা মতো ব্যবহার করতে চায়, কেবলমাত্র তারাই এই নারী সংস্কার কমিশনের পক্ষে কথা বলতে পারে।